আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাত বন্ধ, হাত বেঁধে রাখছে, পাও বেঁধে রাখছে, বেতের আঘাত করতেছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, এরে কাফেরের দলেরা, ও কাফের, ও রোম সম্রাট, শুনে রাখ, শুনে রাখ, আমার সাথী যে শাহাদাত বরণ করেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা মরণকে ভয় করি না। বিশ্ব নবীর সৈনিকেরা মরণকে ভয় করে না, ওই ছাত্ররা মরণকে ভয় করে নাই। মরণকে যদি ভয় করত, ওই শরিয়াচারকে বাংলার জমিন থেকে হটানো সম্ভব হতো না, ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছি, রোম সম্রাট রে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আল্লাহ মহান যদি হাজার বার দুনিয়াতে পাঠায়, আর 1000 বার আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইসলামের জন্য জান বিলীন করতে, আল্লাহ তাআলার মুহাব্বতের সাগরে রক্তকে বিসর্জন দিতে, জালিমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায়ে পড়তে রাজি আছি, তারপরেও ইসলামকে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করছি। কোন টাইমে সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে মাথা নত করে না, জালিমদের বিরুদ্ধে মাথা নত করে না। এর প্রমাণ বাংলাদেশের ছাত্ররা সারা বিশ্বে দেখাইয়া দিল। এই বাংলাদেশ থেকে আন্দোলন সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল, সারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যেও আন্দোলন ছড়িয়ে পড়ছে। এর দ্বারাই বোঝা যায় বাংলার জমিনে ওই যে শাপলা চত্বরে আলেম ওলামারা জান দিয়েছে, ওই যে সাইদি সাহেবের ইন্তেকাল কবুল হয়ে গেছে, ওই যে বাবুনগরী সাহেবের ইন্তেকাল কবুল হয়ে গেছে। ও বন্ধু আমার, ওই শাপলা চত্বরের টাইমে কত মানুষ জিহাদের ময়দানে কত মানুষকে হত্যা করেছে। রক্ত কখনো বৃথা যায় না, রক্ত কখনো বৃথা যায় না। ওই নিজামী সাহেবকে, ও বন্ধু আমার, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদের ত্যাগটা আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্য আর এইদিকে ফেসিচের বোঝাটা বাড়ি হয়ে গেছে, এই জন্য আল্লাহ মহান তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমরা তো জানি মানুষ যখন দুনিয়াতে আসছে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু কেউ এমনি মারা যায়, কেউ বাড়িতে মারা যায়, কেউ গাড়িতে মারা যায়, কিন্তু এর মধ্য থেকে না ফেরার জগতে চলে যাওয়ার সর্ব উৎকৃষ্টতর পন্থা হলো জিহাদের ময়দানে মারা যাওয়া। এই জন্য রব্বি কাবা যারা জিহাদের ময়দানে সাহাবীদের মতো ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে ওই সমস্ত ইন্তেকালকে আল্লাহ বলেছেন, যারা জিহাদের ময়দানে মারা যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলবা না। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া। আল্লাহ বলেন, তাদেরকে মৃত বলা তো দূরের কথা, তারা যে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা ধারণাও করবে না, বরঞ্চ তাহলে তারা কি? পবিত্র কালাম আবার দলিল দিচ্ছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন বাল আহইয়া, বরঞ্চ যারা জিহাদের ময়দানে সাহাবীদের মতো জান মাল দিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে যারা শহীদের কাতারে হইয়া হযরতে হানজালার মতো শাহাদাত বরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন তারা মারা যায় নাই, তারা বরঞ্চ জীবিত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি প্রভুর পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ মহান জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খাওয়াই, রিজিক খাওয়াই। শুধু তাই না, হাদিসের কিতাবে এসেছে যারা জিহাদের ময়দানে মারা যায়, বন্ধু আমার, যারা জিহাদের ময়দানে ইন্তেকাল হয়, তাদের যখন রুহু চলে যাওয়ার পরে আল্লাহর দরবারে রুহুটা যখন উপস্থাপন করে ফেরেশতারা, আল্লাহ তাআলা ওই শাহাদাতের
যেই ব্যক্তি শাহাদাত বরণ করেছে, যেই বান্দা, ওই বান্দার রুহুটাকে একটা পাখির ভিতরে দিয়া আল্লাহ তাআলা পাখিটাকে জান্নাতের মধ্যে ভ্রমণের জন্য দেন। আর আল্লাহ বলতে থাকেন, তুমি আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য, আমি আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য, ইসলামকে সর্বোচ্চ স্থানে আসন গ্রহণ করার জন্য নিজের জানকে বাজি রেখে জান বিলীন করে দিয়েছো। তুমি এখন জান্নাতে অনন্ত অনধিকাল পর্যন্ত নাজ নিয়ামত খেতে থাকো, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বর্তমান 1 মাস পূর্বে বাংলাদেশের জালিম সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে যাইয়া যেই সমস্ত ছাত্ররা শাহাদাত বরণ করেছে, ওই জালিমের বিরুদ্ধে, জালিমের পোষা কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতে যাইয়া ওই যে আবু সাঈদের মতো, আবু সাঈদ এমন জ্বলন্ত প্রমাণ দিয়ে গেলেন, হাইরে যেই প্রমাণটা সাহাবীদের মতো, সাহাবীদের সাথে মিলে যায়। এ বন্ধু, দুনিয়ার মানুষেরাই সাহাবীদের জীবন বৃত্তান্ত আলোচনা করলে বুঝতে পারবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ জিহাদে খলিফা উমরের জামানায়, খলিফা উমর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে জান্ডা উঠাইয়া দিলেন। হুযায়ফাকে নেতৃত্ব কমান্ডার বানাইয়া, নেতা বানিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে পাঠাইলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এ দুনিয়ার মানুষ, রে পৃথিবীর মুসলমান, সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবীরা কিভাবে নিজেদের জান মাল দিয়া আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতকে ক্রয় করেছে, এই ব্যাপারে রব্বে কাবা উন্নতরে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমি প্রভুর কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে, এমন জান্নাত ক্রয় করেছে হযরতে হুযায়ফা, জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছে হযরতে হানজালা উহুদ প্রান্তে, জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার, কাফেরদের মোকাবিলা কিভাবে করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে যখন রোম সম্রাটের বিরুদ্ধে ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন, রোম সম্রাট তার সৈন্যদেরকে অর্ডার করলেন, সৈন্যরা, আমি শুনেছি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের সাহাবা, তাদের নাকি ঈমান অনেক মজবুত। ও সৈন্যরা, যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দল পরাস্ত হয়, তাহলে তারা যদি পরাজিত হয়, তাদেরকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বিশেষ করে মারবা না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করে আমার দরবারে নিয়ে আসবা, আমি পরীক্ষা করে দেখব আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা কেমন মজবুত। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে ঈমান কেমন তেজস্ব, এটা আমি প্রমাণ করে ছাড়ব। এ দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে জিহাদের ময়দানে রোম সম্রাটের সৈন্যদের হাতে বন্দী হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথী একজন সহ রোম সম্রাটের সৈন্যদের কাছে বন্দী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং ওনার সাথীকে কাফেররা রোম সম্রাটের দরবারে নিয়ে আসলো। রোম সম্রাটের দরবারে নিয়ে আসার পরে দুনিয়ার মানুষ রে, কেমন জানের মায়া করে নাই, মালের মায়া করে নাই, হামলা করে মারে, অত্যাচার করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথী যে বন্ধু ছিল, ওই বন্ধুকে অত্যাচার করতেছে, মারতেছে, বেতের আঘাত করতেছে। এত আঘাতের পরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা অস্বীকার না যাও, তুমি যদি ওই মুহাম্মদকে অস্বীকার না করো, আল্লাহ তাআলাকে অস্বীকার না করো,
তোমার সাথীকে কিভাবে অত্যাচার করা হইতেছে, এর চেয়েও বেশি অত্যাচার তোমাকে করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, যত অত্যাচার করো না কেন, আল্লাহ তাআলাকে দিলের মধ্যে বাস্তবায়ন করেছি, রব্বি কাবাকে দিলের মধ্যে জায়গা দিয়েছি এমন ভাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রে দুনিয়ার মানুষরে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো এমন ভাবে রব্বে কাবাকে মোহাব্বত করে দিলে জায়গা দিয়েছেন। আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই বলাটা আস্থাশীলতার সাথে দৃঢ়তা পোষণ করে, কাফের মুশরিক অত্যাচার করে, কাফের মুশরিক মারে, সাহাবীরা ইন্তেকাল হয়ে যায়, ওই ছাত্ররা শাহাদাত বরণ করে ওই জালিমের বিরুদ্ধে, তারপরেও পিছপা হইতে রাজি না ওই গুলির বিরুদ্ধে বন্ধু আমার, তারপরেও ছাত্ররা আগায়া যায়। এইভাবে মাসব্যাপী যুদ্ধ জিহাদের কারণে আজ বাংলাদেশ থেকে শরিয়াসার খতম হয়েছে, কারণ ওই ছাত্ররা সাহাবীদেরকে ফলো করেছে। আমি বলতে চাই, কারণ ওই সাহাবীদের যেমনই করে ওইভাবে বড় বড় অস্ত্র ছিল না, ওইভাবে দল বল, ওইভাবে এত নেতা নেত্রী ছিল না, মাত্র মুষ্টিময় কিছু সাহাবী। বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমানের তেজস্ব আমি বলতে চাই, ওই যে সাঈদ, আবু সাঈদ হাত খুলে আর গুলির সামনে অগ্রসর হইয়া দেখাইয়া দিল, নিজের বুকে গুলিটা নিয়ে দেখাইয়া দিল যে আমি সাহাবীদের উত্তরসূরি, বিশ্বনবীর সৈনিক। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওনাকে ওমারে অত্যাচার করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, যত মারো কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীকে ওই রুম সম্রাট বলল, এত অত্যাচার করে কাম হয় না, কি করা হবে, একটু একটা পাতিলের মধ্যে অনেকগুলা তোলকে গরম করো, যখন টকবক করবে বাতের মারের মতো, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথীকে ওই তো গরম উত্তপ্ত তোলের মধ্যে ছেড়ে দিবা। আর এই ছেড়ে দেওয়াটা তার মৃত্যুর যন্ত্রণা দেখে যেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম থেকে যেন ফিরে চলে আসে, নাউজুবিল্লাহ। বন্ধু আমার, সৈন্যদেরকে যেমন অর্ডার করলো তেমনি কাজ, বিশাল পাতিলের মধ্যে তোলকে গরম উত্তপ্ত করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথীকে ওই গরম উত্তপ্ত তোলের মধ্যে ছেড়ে দিল। উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে ছটফট করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে শাহাদাত বরণ করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। এইদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের সাথীর শাহাদাতের এই মর্মান্তিক শহীদের এই ঘটনা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্রন্দন করা শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছে। রুম সম্রাট সৈন্যদেরকে বলল, এ সৈন্যরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয় পাইছে, কেননা তার সাথীকে মাত্র মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গরম তোলের মধ্যে। তাকে জিজ্ঞাসা করো কেন কেন কান্না করে, দেখি সেই মুহাম্মদের ধর্মকে বাদ দেয় কিনা, আল্লাহকে অস্বীকার যায় কিনা। ও সৈন্যরা জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেন ক্রন্দন করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, এরে দুনিয়ার জালিমেরা, এ দুনিয়ার শাসকেরা, তোমরা যা ভাবছো তাই না, তোমরা যা ভাবছো তাই না। আমি তো ক্রন্দন করি এই কারণে, আমার এই সাথীর সাথে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই সাথীর সাথে সব সময় আমলের প্রতিযোগিতা ছিল, ইবাদতের প্রতিযোগিতা ছিল। কোনদিন আমার এই সাথী আমার সাথে আমলের লাইনে আগে পাস হয় নাই। আজকে আমার আগে যেই সাহাবী গরম তলের মধ্যে নিজের রুহুটা দিয়া দিলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন, এরে কাফেররা শুনে রাখো, আজ জীবনে
কোনোদিন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হইয়া এটা প্রমাণ করলো আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার আগে জান্নাতের মধ্যে চলে গেছে, আর সেই পাশ হয়ে গেছে ইমানের খাতায়। এই জন্য আমি ক্রন্দন করতেছি, আজকে আমার আগে সেই পাশ হয়ে গেছে, আর কোনোদিন পাশ হয় নাই। এখন রোম সম্রাট বলল, তাই নাকি? আর সৈন্যদেরকে বলল, তাহলে তো ইমানকে বাদ দিবে না, কালেমা অস্বীকার যাবে না, আল্লাহকে তো জায়গা দিয়েছে, অস্বীকার যাবে না। বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করছে, এটা কোনোদিন কশ্চিন কালে অস্বীকার হবে না, মাথা নত করবে না। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে হুযাইফার ব্যাপারে রোম সম্রাট বলল, এই সৈন্যরা, এটা কাজ হবে না। আসলেই তো মুহাম্মদের হাতে যারা বায়াত গ্রহণ করছে তাদের ইমান তো অনেক তেজ, তাদের ইমানের অনেক পাওয়ার, তাদের ইমান অনেক মজবুত। রোম সম্রাট অর্ডার করলো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে হাতকে বাঁধার জন্য, পাও বাঁধার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাত পাও বেঁধে অত্যাচার করতেছে, বেতের আঘাত করতেছে, শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, সাহাবীদের সাথে নিজেদের জীবনের ইতি টানো, নিজেদের জীবনকে মিলাও। নিজেদের জীবন মিলাইতে গেলে গত মাস পুরো 1 মাস পূর্বে হাজার হাজার 5ই আগস্টে ওই যে কোটি কোটি ছাত্ররা, সারা বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ হইয়া জালিমের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান করেছে, হাজার হাজার মাদ্রাসার ছাত্র বলেন, এইভাবে কলেজ ইউনিভার্সিটির ছাত্র বলেন, যারা বন্ধু আমার ওই ফেসিসের সৈন্যদের হাতে গুলি খেয়ে মারা গেছে, তারা তো ওই সাহাবীদের মতো জান দিয়েছে, তারা নিজেদেরকে প্রমাণ করেছে। এই জমানাও আব্দুল্লাহ ইবনে হুযাইফার ওই সাথীর মতো এখনো যুবক আছে। ও বন্ধু, 16 বছর 17 বছর ফেসিসেরা বিভিন্ন জায়গায় একেবারে চুলকানির মতো নিজেদের সৈন্যদেরকে, কাফের মুশরিকদেরকে সহযোগিতা কইরা এই বাংলা থেকে ইসলামকে বিতাড়িত করতে চাইছে। আল্লাহ মহান, আল্লাহ মহান। এই জমানাও ওই আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট ছাত্রদের হাতে শুধু পাথর, হাতে পাথর, 2 হাতে 2টা পাথর বা 2টা ইটা বা লাঠি বা কোনো সময় কিচ্ছু নাই। ওই শত্রুপক্ষ, ওই পুলিশ, ওই আর্মি, ও বন্ধু আমার, ওই র্যাবের হাতে, ওই ইন্ডিয়ার রয়ের দ্বারা হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে। আমরা বলতে চাই দুনিয়ার মানুষ, এই ফ্যাসিস পলায়ে গেছে, এই ফ্যাসিসের বিরুদ্ধে 100র বেশি মামলা হয়েছে। আমরা বলতে চাই সারা বাংলার মাদ্রাসার পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার দরকার, সারা বাংলাদেশের ইউনিভার্সিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলার দরকার, সারা বাংলাদেশের কলেজের পক্ষ থেকে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাই তার বিরুদ্ধে মামলা করে তাকে একেবারে বন্ধু আমার ওই আবু জাহিল উকবার মতো, ওই ফেরাউনের মতো, আমি বলতে চাই তার জীবন বৃত্তান্ত দ্বারা আইনাগর এবং বিভিন্ন কিছু করে এটা প্রমাণ করলো ওই ফেরাউনের স্ত্রী হওয়ার সেই উপযুক্ত রাখে, ঠিক না বে ঠিক? এর দুনিয়ার মানুষ, তাকে এনে যদি বাংলার জমিনে আর্মিদের মাধ্যমে সরাসরি বিচার করা হয় খোলা ময়দানের মধ্যে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কোনো কাফেরদের এজেন্ডা, আর কোনো রাষ্ট্রনায়ক তারা জালিম শরিয়াচার হইতে সাহস পাবে না, তারা তাদের কর্ম এমন বাস্তবায়ন করতে পারবে না। কারণ প্রকাশ্যে যদি বিচার করা হয়, বিচার করা হলে বন্ধু আমার, তাহলে যারা পরে ক্ষমতায় আসবে সবাই সচেতন হয়ে যাবে। আর এখনই সময় সব ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ হইয়া সাহাবীদের মতো ময়দানে ঝাঁপাইয়া পড়তেছে, বিভিন্নভাবে প্রোগ্রাম করতেছে, কত সুন্দর সুন্দর। একদিকে অন্য দলের লোকেরা মাল লুটতরাজ করতেছে, ক্ষমতা নিয়ে এখনো সিংহাসনে না আসার পূর্বে তারা মাল নিয়ে বাগাবাগি করে টেন্ডারবাজি করতেছে বিভিন্ন কিছু। কিন্তু ইসলামিক দলেরা ওই হিন্দুদেরকে পাহারা দেয়, ওই বন্যাত্রদেরকে সাহায্য সহযোগিতা করে, এখান থেকে প্রতীয়মান হয় এগুলা তো সাহাবীদের রীতিনীতি, এগুলা তো সাহাবীদের আখলাক। ও বন্ধু আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফার ব্যাপারে বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাত বন্ধ, হাত বেঁধে রাখছে, পাও বেঁধে রাখছে, বেতের আঘাত করতেছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, এরে কাফেরের দলেরা, ও কাফের, ও রোম সম্রাট, শুনে রাখ,
আমার সাথীকে যে আমার সাথী যে শাহাদাত বরণ করেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণকে ভয় করি না। বিশ্ব নবীর সৈনিকেরা মরণকে ভয় করে না, ওই ছাত্ররা মরণকে ভয় করে নাই। মরণকে যদি ভয় করত, ওই ফ্যাসিস্ট ওই শরিয়াচারকে বাংলার জমিন থেকে হটানো সম্ভব হতো না, ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছি, রুম সম্রাট রে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহ মহান যদি হাজার বার দুনিয়াতে পাঠায়, আর হাজার বার আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলামের জন্য জান বিলীন করতে, আল্লাহ তাআলার মুহাব্বতের সাগরে রক্তকে বিসর্জন দিতে, জালিমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায়ে পড়তে রাজি আছি, তারপরেও ইসলামকে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করছি। কোন টাইমে সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে মাথা নত করে না, জালিমদের বিরুদ্ধে মাথা নত করে না। এর প্রমাণ বাংলাদেশের ছাত্ররা সারা বিশ্বে দেখাইয়া দিল। এই বাংলাদেশ থেকে আন্দোলন সারা বিশ্বে বাইরার হয়ে গেল, সারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যেও আন্দোলন ছড়িয়ে পড়ছে। এর দ্বারাই বোঝা যায় বাংলার জমিনে ওই যে শাপলা চত্বরে আলেম ওলামারা জান দিয়েছে, ওই যে সাইদি সাহেবের ইন্তেকাল কবুল হয়ে গেছে, ওই যে বাবুনগরী সাহেবের ইন্তেকাল কবুল হয়ে গেছে। ও বন্ধু আমার, ওই শাপলা চত্বরের টাইমে কত মানুষ জিহাদের ময়দানে কত মানুষকে হত্যা করেছে। রক্ত কখনো বৃথা যায় না, রক্ত কখনো বৃথা যায় না। ওই নিজামী সাহেবকে ও বন্ধু আমার ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদের ত্যাগটা আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্য আর এইদিকে ফেসিসের বোঝাটা বাড়ি হয়ে গেছে, এই জন্য আল্লাহ মহান তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রুম সম্রাট হাজার বার যদি আল্লাহ জান দেয়, হাজার বার শাহাদাতের পেয়ালা পান করব, সমস্যা নাই। রুম সম্রাট ক্ষান্ত হলো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু আমার এত অত্যাচারের পরে, এত মারার পরে তা কোনো কাম হয় না, তারপরে একটা পরিকল্পনা করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এত অত্যাচার অবিচার করার পরেও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এত অত্যাচার করার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে চুল পরিমাণ মোহাব্বত কমে নাই। শুধু তাই না, এখন এমনভাবে পরিকল্পনা করলো রুম সম্রাট, নিজের সুন্দরী কন্যাকে বলল, ও মা, বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করছে এমন একজন সাহাবী, তার ঈমান তো অনেক মজবুত। আর কাফেরদের পূর্বে ওইগুলা টার্গেট ছিল, মুসলমানদেরকে যখন পরাস্ত করতে না পারতো তখন নারীদেরকে সুন্দরী সুন্দরী নারীগুলা দিয়ে লেলাইয়া দিত, দেখতো শয়তানের দোকায় পড়ে যেন ইসলাম থেকে দূরে সরে যায় কিনা। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো আল্লাহর রসুলের হাতে বায়াত গ্রহণ করেনওয়ালা সাহাবী। রুম সম্রাট তার কন্যাকে বলল, একটা আলাদা কামরার মধ্যে, হুজরার মধ্যে তার নিজের কন্যা এত সুন্দরী সাজাইয়া, একেবারে পাল্লার থেকে স্বর্ণ গহনা পরাইয়া, মণি মুক্তা পরাইয়া, একেবারে রেশমি কাপড় পরাইয়া, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, একটা রুমের মধ্যে দিয়া দিল। আর রাত্রবেলা আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ওই কামরার মধ্যে দিয়া দিল। রুম সম্রাটের টার্গেট ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি এই সুন্দরী রমণীর দিকে তাকায়, আমার কন্যার দিকে যেন আকামে লিপ্ত হয়ে যায় কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে ওই কামরার মধ্যে রাখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ তাআলার কাছে সাহায্য নিলেন। আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। অন্যত্র আছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাত এশারের পর থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর কাছে সাহায্য নিলেন। আল্লাহ, ওরে আমার মালিক, এই গুনাহ থেকে আর এই ইমানের খাতায় পরীক্ষায় পাশ হওয়ার জন্য তুমি যদি আমাকে পাস না করাও আমার পক্ষে সম্ভব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহ তাআলা স্মরণ করায়া দিলেন সালাতে দাঁড়িয়ে যাওয়ার জন্য। আর এশার পর থেকে সব নামাজ সুন্নত নফল বা তাহাজ্জুদে গণ্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, পবিত্র কালামের দিকে তাকাইয়া সালাতের মধ্যে দাঁড়ায়া গেলেন। সালাতের মধ্যে দাঁড়াইয়া
দিকে তাকাও, যত বড় বড় আল্লাহওয়ালা, যত বড় বড় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন যারা করেছে তাদের তত বড় বড় পরীক্ষা। এই জন্য বন্ধু আমার 13 বছর পর্যন্ত সাইদি সাহেব জেল হাজতে থেকেছে, বাতিল কোনোদিন মাথা নত করাইতে পারে নাই। সর্বশেষ ইংলিশের মাধ্যমে ফোর্স করে তাকে হত্যা করলো। তার মানে এটাই শাহাদাতের একটা প্রমাণ। সারা জীবন শাহাদাতের জন্য সাইদি সাহেব দোয়া করেছে। ওইদিকে 3 বছর পর্যন্ত মামুনুল হক সাহেবকে ওনাকে জেলে রাইখা শুকুরের গোশত পর্যন্ত দিত। এরে দুনিয়ার যুবক, এ সারা পৃথিবীর মুসলমান, ওই মামুনুল হক সাহেবের জীবন বৃত্তান্তের দিকে তাকাও। ডাক্তার রেখে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তার নারীগুলা অকেজু না হবে এর পূর্ব পর্যন্ত তোমরা খাবার দিবা না। কেমন ষড়যন্ত্র করেছে ওই ফেরাউন হাসিনা, কেমন চক্রান্ত করেছে। যখন দেখবা ডাক্তারেরা দুর্বল হয়ে গেছে, নারী বুড়ি, তখন শুকুরের গোশতের সামনে দিবা। আল্লামা মামুনুল হক সাহেব কয়েকবার প্রোগ্রামের মধ্যে বলেছে যে আমার সম্মুখে যখন দুর্বল হয়ে যাইতাম কিছু খাবার দিত আর পরীক্ষা করতো, ওগুলা শুকুরের গোশত ছিল। আর সামনে দেওয়ার পর আমি আল্লাহর কাছ থেকে সাহায্য দিত। আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া তো আমার কোনো স্রষ্টা নাই। এইভাবে মালিকের কাছে দোয়া করার কারণে মালিক আমাকে সাহায্য করেছে। ওই টাইমে আমির হামজাও জেলে ছিলেন। উনি বলেছেন প্রায় প্রোগ্রামে বের হওয়ার পরে যে এমন একজন বান্দাকে দেখতাম সব সময় প্রতিটা রাত্র আল্লামা মামুনুল হক সাহেব কমপক্ষে 4 পারা 5 পারা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে তেলাওয়াত করেছে যে প্রত্যেক দিন। হাইরে, এদের জীবন বৃত্তান্ত সাহাবীদের সাথে মিলে যায়। ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা বন্ধু আমার, ওই রুম সম্রাটের কন্যা কামরার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়াইয়া সালাত আদায় করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি ছাড়া তো কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো স্রষ্টা নাই। আল্লাহ রে আল্লাহ, ইউসুফ নবীকে তুমি বাঁচাইছো, পিছন থেকে জুলাইখা ধরার পরেও ইউসুফ নবী তোমার উপরে তাওয়াক্কুল করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমার উপরে তাওয়াক্কুল করে হযরতে ইউসুফ নবী আল্লাহ দৌড় দিয়েছে। তুমি প্রত্যেকটা দরজায় তালা লাগানো ছিল, তালাগুলা তুমি খুলে দিয়েছো। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমাদের আকাবির যারা নবীদেরকে ফলো করেছে, সাহাবীরা সাহাবীদেরকে ফলো করেছে, বর্তমান জমানার সুপারস্টার এইভাবে বন্ধু আমার মামুনুল হক সাহেব বর্তমান জমানার সুপারস্টার, মুসলমানদের আইডল সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই। বন্ধু আমার, এদের জীবন বৃত্তান্তগুলা সাহাবীদের সাথে মিল পাওয়া যায়। ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফাও বলতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা। আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 রাকাত করে শেষ হয়, আবার নামাজে দাঁড়াইয়া যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, একবার দণ্ডায়মান, একবার রুকুতে, একবার সিজদাতে। আল্লাহর কুদরতি ভাই সিজদা, কারণ আল্লাহ তো বলেছেন বান্দা সিজদা কর, আমার নৈকট্য অর্জন কর। পবিত্র কালামে সূরা আল-আলাকের শেষ অংশে আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, ওরে বান্দা বেশি বেশি সিজদা কর আর আমি আল্লাহর নৈকট্য অর্জন কর। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বন্ধু আমার নামাজে তো দাঁড়াইছে 2 রাকাত শেষ হয় আবার দাঁড়ায় যায়, ডানেও তাকাই না বামেও তাকাই না। তাদের ঈমান যে কত মজবুত রে দুনিয়ার মানুষ। ও দুনিয়ার মানুষ, তাদের ঈমানের মতো যদি আমাদের ঈমানটা কিছুটাই প্রমাণ করা যায়, দুনিয়াতে যত তাগুত আর আমেরিকার পক্ষ থেকেও যদি কেউ আসে তাদের মোকাবেলা এই জাতি করতে পারবে, ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ, রাত শেষ হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, তখনই আব্দুল্লাহ ইবনে হুযাইফার নামাজ শেষ। কারণ এখন ফজরের রক্ত, এতক্ষণ পর্যন্ত ঘন্টাকে ঘন্টা সালাতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ঈমানকে ধোঁকা দিতে না পেরে, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধোঁকা দিতে না পেরে রুম সম্রাটের কন্যা বের হয়ে গেল। বের হইয়া বাবার দরবারে যায় বলতেছে, ও বাবা, কার কাছে পাঠাই? ইলা আইনা শাজারিন আও ইলা হাজারিন, গাছের নিকটে পাঠাইছো নাকি পাথরের নিকটে পাঠাইছো? বাবা গো, খোদার
কসম করে বলি, ঢুকানোর সাথে সাথে আমাকে ঢুকাইলে এত সহ্যত করে, এ কেমন বালক, একবারের জন্য চোখ ফিরাইয়া তাকাই না, একবারের জন্য চোখ ফিরাইয়া তাকাই না রে বাবা। নামাজে তো দাঁড়াইছে, যতক্ষণ আমি বের হয়েছি তারপরে চোখ ফিরা তাকাইছে। ও বাবা, পাথরে কথা বলতে পারে না, গাছে কথা বলতে পারে না, এ তো দেখি পাথর আর গাছের মতো কোনো কথা নাই, বার্তা নাই, কি লাভ না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে যারা বায়াত গ্রহণ করেছে তাদের ঈমান অনেক মজবুত, তাদেরকে ঈমানের খাতা থেকে বিলুপ্ত করা মানুষের পক্ষে সম্ভব না। এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এমন সাহাবীদের জীবন বৃত্তান্তর দিকে খেয়াল করো। সাহাবীদেরকেও আমি মনে করতে চাই সুপারস্টার মাইনা। ওই যে মুগ্ধ, একজন কেউ জিহাদ করে, কেউ জিহাদের ময়দানে, আর মুগ্ধ বলতেছে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। এই আদর্শ তো সাহাবীদের জীবন। সাহাবীরা তো সম্পদ ছেড়ে, বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে কালেমার ঝান্ডাকে উঁচু করার জন্য। ও দুনিয়ার মানুষ, আরেকজন সাহাবীর আলোচনা মনে পড়ে গেল। ও বন্ধুরে, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে দুনিয়ার মানুষ, আজ আমরা বলতে চাই, দুনিয়ার এখন যুবকেরা যদি সাহাবীদের মতো প্রথম কাতারে চলে আসে, এখনকার যুবকেরা যদি সাহাবীদের মতো তাদের জীবনকে পরিবর্তন করে, ও বন্ধু, প্রত্যেকের জানমালের হেফাজত হবে। আর প্রত্যেকের জানমালের হেফাজতটা এটা সাহাবীদের দ্বারা সম্ভব, এমনকি সাহাবীদেরকে যারা ফলো করে তাদের দ্বারা সম্ভব। আর এই জমানায় একসময় ছাত্রদের কথা বলতো, তারা শুধু মোবাইল টিপে। আল্লাহ মহান, ওই নিরস্ত্র ছাত্রদের দ্বারা জালিমকে ধ্বংস করে দুনিয়া থেকে, এই দেশ থেকে বিতাড়িত করে আল্লাহ প্রমাণ করলেন সর্বযুগে ইসলামের জন্য 100 কাজ হয় যুবকদের দ্বারা। ঠিক না বেঠিক?